আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন হাত প্রসারিত করে মাফ করে দিবে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। ঘোষণা দিতেছে সারা দিন হাত প্রসারিত করে বসে থাকি, রাত্রের নাফরমানান গুলা যেন দিনে তওবা করে নেয়। আল্লাহ তওবা করলে কি করবেন? ইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হইতেও দেরি করব না, বানাইতেও দেরি করব না। 60টা যদি প্রযুক্তি দিয়ে চেঞ্জ করতে হইতো, চেক করতে হইতো, তাইলে বোঝা যাইত জিহ্বার দাম কত। জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ যাই না এই কথা বলতে দেরি করে না যে এটা পেটে যাবে। যদি এটা প্রযুক্তি দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যেত যে কয় টাকা খরচ হইতেছে। হ্যাঁ, অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো তাহলে বোঝা যেত 1 লিটারের দাম কত। আজকে তো ডেলি 550 লিটার নেই। একবার শ্বাস যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো তাহলে বোঝা যেত একবার শ্বাস নিতে কয় পয়সা লাগে। টাকা বললাম না, এরকম এক একটা খুলা খুলা দেখানো যায়। আল্লাহ ডেলি বাজেট ব্যয় করতেছে, বাজেট। এই জন্য এক শব্দে বললাম, প্রযুক্তি দিয়ে যদি এই শরীরটা চালানো হইতো তাইলে বোঝা যেত কত বড় প্রজেক্ট লাগে, আর কত ওয়ার্কার লাগে, আর ডেলি কত টাকা এর পিছনে ব্যয় হয়। এটা তো কুদরত দিয়ে চালাইতেছে, বিনা পয়সায় চালাইতেছে। এই জন্যই কালকে হিসাব নিবে। যদি নিজেকে মূল্যায়নের পাত্র না বানাইলাম তো কালকে হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের হিসাব দিতে হবে, প্রত্যেকটা নুনের হিসাব দিতে হবে। আজকে তো নুন খাই, গুণ গাই না। এই জন্য আমার কথা শুরু ছিল এটা। যদি নিজেকে আল্লাহর কাছে মূল্যায়নের পাত্র বানাইতে চাই, চির সুখের জায়গা জান্নাত পাইতে চাই, যেটার মজা দেখাইলাম আমি 2টা, 4টা দেখাইলাম বড় বড় নেয়ামত, একটু শুধু চিত্র তুলে ধরলাম। যদি চিরদিনের জন্য পাইতে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, সহজে যাতে মানতে পারি। এই জন্যই ইসলাম। আরো ভাগ্য খুলা দিছেন, শুধু ইসলাম দেন নাই, আরো ভাগ্য খুলা দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া দিছিলেন। আমার তো আফসোস এইখানেই, করুক না সারাদিন গুনাহ, কোনো আপত্তি আমার নাই। যদি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইতো। বোঝে না হুজুররা? করুক না সারাদিন গুনাহ, কিন্তু আফসোস হইতো না যদি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইতো। করুক না সারা রাত্র গুনাহ, কিন্তু আফসোস হইতো না যদি সকালে হাত উঠায়া দিনটা শুরু করত। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন হাত প্রসারিত করে মাফ করে দিবে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। ঘোষণা দিতেছে সারা দিন হাত প্রসারিত করে বসে থাকি, রাত্রের নাফরমানান গুলা যেন দিনে তওবা করে নেয়। আল্লাহ তওবা করলে কি করবেন?
ইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতেও দেরি করব না, বানাইতেও দেরি করব না। আমার জাতি যদি এতটুকু করত, এই যুবকরা যদি এতটুকু করত, তাহলে তো আমার কোনো আফসোস ছিল না। যদি ঘুমানোর সময় হাতটা উঠায় ঘুমাইতো, উম্মতে মুহাম্মদীর তো এই ফ্যাসিলিটি ছিল যে হাত উঠাইতে দেরি গুনাহ। হায় 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 হায়, গুনাহ নাইলে দৃষ্টি, এই উম্মতের গুনাহ। একটা হাদিস মনে উঠলো, শোনায়া দেই, সময়ও কম। আরে আপনার কাছে আছে, আমার কাছে নাই। একটা শোনায়া দেই একটা। এই উম্মত যখন চিন্তা করতে করতে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, আল্লাহ নিজে বলে, তুই চিন্তা করতে করতে যদি সিদ্ধান্তে নিজেই পৌঁছলি যে আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, আমার জন্য বুঝি দোজক অবতারিত, তোর এই ভাবনা ভিতরে আসতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। অল্লাইতু ইলাইকা গুফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা এসে তোর পেটে হাত দিয়া বলতে থাকি, চিন্তার কোনো কারণ নাই। তোর ভাবনাই তোর সমস্ত, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। এই জন্যই তো বলি, আমার জাতি যদি সারাদিন গুনাহ করত আর রাত্রে যদি হাত উঠায় ঘুমাইতো, তাহলে আমার কোনো আফসোস ছিল না। ঘুমানোর আগে যদি বলতো এই ময়মনসিংহ শহরে পাওয়া যাবে, বহুত নারী পাওয়া যাবে এখনো আঁচল দিয়ে চোখের পানি মোছে, আর চিৎকার দিয়া বলে লোকটা ঘুমাইলো আর উঠল না। লোকটা বোঝেন? আরে বোঝেন লোকটা কে? স্বামীটা ঘুমাইছে আর সকালে ওঠে নাই। পাওয়া যাবে এখানে, পুরুষও পাওয়া যাবে, স্ত্রীটা ঘুমাইছে আর ওঠে নাই। বাবাও এখানে পাওয়া যেতে পারে যে সন্তানটা ঘুমাইলো রাত্রে আর সকালে উঠল না। সন্তানও পাওয়া যাবে, বাবা ঘুমাইলো সকালে আর উঠল না। আমার জাতি যদি ঘুমের সময় হাত দুটা উঠায় বলতো, আল্লাহ ঘুমাইবো তো বটে, উঠাইলে না উঠবো, নাইলে নাও উঠতে পারি, আমি কিন্তু হাত উঠাইলাম, তওবা করলাম, তওবা। আবার সকালে উঠা যদি বলতো যে সূর্যটা দেখতেছি তো বটে, ডুবতে নাও দেখতে পারি, আমি কিন্তু তওবা করলাম। দুই বেলা যদি তওবা করতো, সারা রাত গুনাহ করুক আর সারা দিন গুনাহ করুক, কিন্তু দুই বেলা তওবা করলে তো মনকে বুঝাইতে পারতাম। এ তো সারা বৎসরও একবার তওবা করে না। 24 ঘন্টায় যদি একবারও কোরআনটাকে নিয়ে একটা চুমা দিত, তাহলে তো মনটাকে বুঝাইতে পারতাম। বলেন এইখানে যারা বসা আছেন হুজুর ছাড়া, মাদ্রাসার তোলাবা ছাড়া, বলেন নিজেকে প্রশ্ন করেন, কবে আপনি কোরআন নিয়ে চুমা দিছেন? বলেন। এরকম তো লোক হবে যে 2, 4, 10 বছর হয়ে গেছে, কবে দিছে এটাও ভুলে গেছে। নাই এরকম? হ্যাঁ, 2-1 বছরের ভিতরে দেই না, এরকম যুবক নাই? অথচ ডেলি তো তুমি 10 বার চুমা দাও উলঙ্গ ছবি দেখা, ভিডিও কল করে চুমা দাও, ওইখান দিয়া ওয় খুশি, এইখান দিয়া তুমি খুশি, ঠিক না? বুঝলা না মনে হয়, ঠিক না? বুঝছো? ফিডার তো আর খাও না। আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হইতেন না? না হইতো না? সওয়াব হইতো না? কোরআন ছুঁলেও তো সওয়াব পাওয়া যায়।
কিন্তু বৎসরের পর বৎসর তো কেউ কোরআন ছুঁয়া দেখে না। বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। মাঝে মাঝে বড় ভাবনা লাগে, ইদানিং শুরু হয়েছে, এটা ভালো, খারাপ বলতেছি না। বাংলাদেশের ফ্লাইটগুলোর ভিতরে দেখি আয়াতুল কুরসি বড় করে লাগানো, ভালো লাগে, খারাপ না। কিন্তু প্লেনের ভিতরে যারা আছে ওদেরকে যদি বলি কমসে কম চলতে চলতে একবার পড়া তোলো, বলবে জীবনে আজ পর্যন্ত পড়ি নাই। পড়ে তো না, কোরআন রাখা আছে, ছুঁয়া দেখে না। সত্য এটাই যুবক, সত্য এটা। পরশ পাথরের নাম শুনছো মনে হয়, ঠিক না? কিন্তু দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। আমার চেয়ে বেশি মিউজিয়াম তোমরা দেখো নাই। আমি 103টা দেশ দেখছি, এইবার বাবু মিউজিয়াম কয়টা দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি, এইবার বাবু কয়টা মিউজিয়াম দেখছি। দুনিয়ার কোনো মিউজিয়ামে পরশ পাথর নাই, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। একটা পরশ পাথর ছিল কোরআন, যে চুমা দিবে সেও সোনা হয়ে যাবে, যে মোহাব্বতে ছুঁইবে সেও সোনা হয়ে যাবে, যে খুইলা দেখবে সেও সোনা হয়ে যাবে, যে পড়বে সে তো সোনা হবেই হবে। কেননা এটা স্বয়ং আল্লাহ কথা বলে। কে কে কথা বলে? হাফেজ যখন কোরআন পড়ে তো ও পড়ে না, আল্লাহ ওর সাথে কথা বলে। কোনটা? আল্লাহ কথা বলে। সর্বশেষ জায়গায় চলে আসছি। তোমাকে আমাকে দামি বানানোর জন্য কোরআন দিছিলেন, কিন্তু ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না। সর্বশেষ বলো, ময়মনসিংহের এই শহরের মানুষ যখন পয়সাওয়ালা হয় বেশি, তো কোথায় থাকে? ময়মনসিংহ শহরে? কোথায়? হ্যাঁ, কোথায়? ময়মনসিংহ তো বিভাগীয় শহর, ঠিক না?